আজ আজ জমিদার বাড়ি থেকে পুজো সেরে ফিরতে অনেক দেরি হয়ে গেল। এসেছো? আমি তো তোমার কথাই ভাবছিলাম। সেই কোন সকাল বেলা বেরিয়েছো। এই নাও, আজ জমিদার মশাই অনেকটা গোবিন্দভোগ চাল দিয়েছেন। আমাদের জন্য কিছু রেখে বাকিটা গায়ে বিলিয়ে দেব। বেশ, যাই বলো, আমাদের ব্রাহ্মণ ঠাকুর খুবই দয়ালু। এই নাও। এইটা তোমার জন্য। আমাদের ব্রাহ্মণ ঠাকুর মহান। সবই ভগবানের দান। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ গায়ে খরা দেখা গেল। দিনের পর দিন বৃষ্টি নেই, মাঠে ফসল শুকিয়ে যাচ্ছে। না খেতে পেয়ে গাঁয়ের লোকজন মারা যেতে লাগলো। হায় হায় হায়, গায়ে এসব কি হচ্ছে বলো তো ব্রাহ্মণী? চারদিকে এমন হাহাকার অবস্থা, অথচ কারোর মুখে একটু খাবার তুলে দেবার ক্ষমতা আমার নেই। স্বয়ং ঈশ্বরই যদি মুখ ঘুরিয়ে থাকেন, কি হবে? ব্রাহ্মণ ঠাকুর, ঘরে কোনো খাবার নেই। বাচ্চাটা কাল থেকে কাঁদছে। বাপ হয়ে একটু খাবারও মুখে তুলে দিতে পারছি না। যদি কিছু দেখো, আমি জমিদার বাড়ি থেকে যখনই যাই পাই না কেন, সবই তোমাদের মধ্যে ভাগ করে দিই। কিন্তু বিশ্বাস করো, আজ 1 মাস হলো জমিদার বাড়ি থেকে কোনো ডাক আসেনি। কিভাবে বাঁচবো আমরা? আপনি কিছু একটা উপায় করুন। তোমরা চিন্তা করো না, কাল সকালেই আমি জমিদার বাড়িতে যাব। দেখি ওনাকে বলে কিছু সাহায্য যদি পাই। সব কথা শুনে জমিদার মশাই বেশ কিছু অর্থ আর অনেক চাল ডাল দিয়ে ব্রাহ্মণকে বিদায় করলেন। আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জমিদার মশাই। আপনার মঙ্গল হোক, এই আশীর্বাদ করি। জমিদার বাড়ি থেকে ফিরতে ফিরতেই পথে নেমে এলো সন্ধ্যা। ওহ, কি অন্ধকার! চাঁদের আলোটাও যদি থাকতো। ও, আজ তো আবার অমাবস্যা। উনি যে এখনো এলেন না, কোনো বিপদ টিপদ হলো না তো? আর একটু গেলেই। কি রে, কি নিয়ে চলেছিস পোটলায়? এই রে ডাকাত! এই ভয়টাই পাচ্ছিলাম। আগে ওই সামান্য কিছু অর্থ আর ওই একটু খাবার দাবার আছে। তা ওগুলো কি আমাদের ভালোই ভালোই দিবি, না আমরা কেড়ে নেব? আমার গ্রামের মানুষেরা অনেকদিন কিছু খেতে পায়নি। দয়া করে এইগুলো কেড়ে নিও না বাবারা। এই বুড়োর কাছ থেকে পোটলাটা ছিনিয়ে নে তো। কেড়ে নিল! হায় হায় হায়, ওরা যে সব কেড়ে নিল। সকাল হতেই গাঁয়ের সকল মানুষ আশা নিয়ে ব্রাহ্মণের বাড়িতে এলো। কিন্তু ব্রাহ্মণের মুখে সব শুনে জমিদার মশাই অনেক কিছু দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু ওই মন্দিরের কাছে ডাকাতেরা আমার থেকে সব কেড়ে নিয়েছে। সব। আরে থামুন, নিজেই সব সরিয়ে ফেলে এখন ভাগ দেবার ভয়ে ডাকাতের গল্প ফাঁদছেন। কি যা তা বলছো বলো তো? আমাদের ব্রাহ্মণ ঠাকুর কখনো এমনটা করতে পারেন না। আরে আগে করেননি বলেই যে এখন পারবেন না, তার কি কোনো মানে আছে? জানো না, মানুষ রাতারাতি পাল্টে যায়। হ্যাঁ, তাও বটে। কি, আজ তোমরা আমাকে সন্দেহ করলে? হায় রে, এই দিনটাও আমায় দেখতে হলো। হায় ভগবান, হায়। কষ্ট পেও না গো, গাঁয়ের লোক কি আর তোমায় মন থেকে বলেছে গো? আচ্ছা ব্রাহ্মণী,
জমিদার মশাইয়ের বাড়িতে গিয়ে সবটা বললে হয় না? এটা তুমি অবশ্য মন্দ বলনি। ব্রাহ্মণ আবার চলল জমিদার বাড়িতে। আগে আগে খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলাম। কাল এখান থেকে ফেরার পথে আমার সব ডাকাতি হয়ে গেছে। গায়ের লোকেরাও অনাহারে রয়েছে জমিদার মশাই। আচ্ছা, মুশকিল তো। আমি কি দান ছত্র করে বসেছি নাকি? হ্যাঁ, না না না, আমি আর কিছু দিতে পারবো না। দয়া করুন জমিদার মশাই। শোনো, ওই যেহেতু ওই ব্রাহ্মণদের খালি হাতে বিদায় করতে নেই, তাই আমি একে ওই 1 ঠোঙা আটা দিচ্ছি। এই তাই নিয়ে এখন এসো। কই গো, হয়েছে? হ্যাঁ, এই একখানা রুটি হয়েছে গো। আমরা 40টা বছর একসঙ্গে বাঁচলাম, আজকে এই খাবারটাও দুজনে ভাগ করেই খাবো। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সবে খেতে বসেছে, এমন সময় ব্রাহ্মণ রুটিটা রেখেই উঠে গেল। কে কে আপনি? আমি অনেক দূর গাঁ থেকে আসছি বাবা। পেটে কিছু না পড়লে আর যে বাঁচবো না বাবা। কাল কিছু আটা পেয়েছিলাম, তা দিয়েই ব্রাহ্মণী একটা মোটে রুটি বানিয়েছে। আপনি আপনি আসুন আসুন আসুন, আপনি খেলেই আমাদের পুণ্য। আমি আজ আসি। আপনি সবটা খাবেন না বাবা? না রে মা, পেট আমার ভরে গেছে। তোদের মঙ্গল হোক। সন্ন্যাসী যে সবটা খেলেন না, এতটা নষ্ট করলেন। ব্রাহ্মণী খিদের জ্বালায় ওই রুটির একটু টুকরো ছেড়ে মুখে দিতেই রে, এক টুকরো খেতেই যে আমার পেটটা একেবারে ভরে গেল। কি করে হলো এটা? হ্যাঁ, ওগো ওগো, শুনছো? কি হলো? এই রুটিটা লোভে পড়ে একটু খেয়েছিলাম, আর খেতেই পেটটা একেবারে ভরে গেল। সে আবার কি? একবার খেয়েই দেখো না। হ্যাঁ, আরে তাই তো, এ তো খুব আশ্চর্যের। তবে কি এসো তো ঘরে। এই দেখো ব্রাহ্মণী, সন্ন্যাসীর রূপ ধরে স্বয়ং নারায়ণ এসেছিলেন, স্বয়ং নারায়ণ। আমি গ্রামবাসীকে বলে আসি, তুমি রুটিটার অনেকগুলো টুকরো করো। ব্রাহ্মণ গ্রামের সমস্ত লোককে খাবার দেবে বলে ডেকে আনল। আরে আরে, এই আমার যে সত্যি সত্যি পেটটা ভরে গেল। একজনের দেখা দেখি একে একে সকলে রুটির টুকরো খেলো। অদ্ভুত ব্যাপার, সকলের পেট ভরে গেল। সকলে চোখ বন্ধ করে প্রণাম করতে লাগলো। স্বর্গে নারায়ণ খুশি হলেন। আর ঠিক এমন সময় ঠাকুর শুনেছেন আমাদের কথা, ঠাকুর শুনেছেন। বৃষ্টি এসেছে, বৃষ্টি এসেছে। কি মজা, কি মজা! জয় নারায়ণ, জয়